স্টার্টটা করি। ওকে, এখন আমরা একটা মেনু বারে কাজ করতেছিলাম, আমরা এই পর্যন্ত করে আটকে গেছিলাম যে কি থেকে কি করতেছি না করতেছি বুঝতেছি না। এই যে আমরা যদি এটাকে উঠে দেই, ভিজিবিলিটি হেডেন পজিশন অ্যাবসলিউট উঠে দেই, তাহলে আমাদের কি হয় দেখেন, আমাদের কিন্তু এরকমভাবে দেখায়, আমরা এরকমভাবে করছি। তো এটা যদি আমরা ভিজিবিলিটিটাকে অফ করে দেই, দেখেন কি হয়, আমরা ভিজিবিলিটি হিডেন করে দেই, তাহলে কি হয়, এটা চলে যায়, এটা কি চলে যায়, কিন্তু এই যে জায়গা কিন্তু ঠিকই দখল করে আছে, যেটা আমাদের উচিত আমাদেরই না। তো আমরা এটা করার জন্য আমরা কি করব, এটাকে পজিশনটাকে অ্যাবসোলিউট করে দিব, কবি যাবি না তোর বাপ যাবে, তোর বাপের আদেশ শুনোস না, টপে পাঠিয়ে দিলাম 0, মানে এরকম জায়গায় তারা পাঠিয়ে দিব, তার কোনো অস্তিত্ব থাকবে না। অ্যান্ড লেফটে 0 করে দিলাম, এখন কিন্তু সে নাই হয়ে গেছে। এখন যদি চাই আমরা এখানে হবার করার পরে তাকে নিয়ে আসতে, আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, প্রোডাক্টস হবার কীভাবে করবো আমরা প্রোডাক্টসে বলেন, ধরেন আমরা এই যে প্রোডাক্টের একটা কি দিছি, আইডি দিছি না, আইডি দিছি কিন্তু। আচ্ছা, প্রোডাক্টে একটা আমরা আইডি দিছি, ধরেন এই যে প্রোডাক্টে আইডি দিছি, প্রোডাক্ট আইডিটা কীভাবে লেখে, হ্যাশ দিয়ে প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্টে হবার করি তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গ্রে হয়ে যাবে, অন্য কথা কিন্তু হবে না, এখানে হবে, অন্য কথা কিন্তু হচ্ছে না। তাহলে আমরা গ্রে না করে একটু লাইট গ্রে করব, লাইট গ্রে। ওকে, লাইট গ্রে করলাম, ঠিক আছে, কিন্তু এটা প্যাডিংটা একটু বাড়ায় দিই, প্যাডিংটা হচ্ছে 5 পিক্সেল। সব ঠিক আছে, এখানে হবার হলো, কিন্তু হবার হলে তো বাবাজি প্যাডিং বানানো যাবে না, বেশি হয়ে গেছে। প্যাডিং এখানে দেওয়া যাবে না, সরি, প্যাডিং আমরা এখানে ওভারে দিতে পারবো না। আচ্ছা, ধরেন এখানে আমরা হভার করার সাথে সাথে এখানে একটা ড্রপ ডাউন মেনুটা নিচে ওপেন হবে, হভারে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা দিলাম, ধরেন এখানে রাখলাম, মাউসটা রাখার পরে আমাদের ইচ্ছা হচ্ছে ওই হারায় গেছিল ভাইটা, সে চলে আসবে, সেটা করার জন্য আমরা কি করতে পারি, এখানে হভার করার পরে সেটা চলে আসবে, ঠিক আছে। এটা করার জন্য আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, যদি এই জিনিসটা আমার মনে আসতেছিল না আর কি, যে প্রোডাক্টের পরে হভার করে কেউই, হভার করলে একটা ক্লাসে চেঞ্জ আসবে, ক্লাসটার নাম কি, ক্যাটাগরি আইটেমস। অর্থাৎ এই ক্লাসটা আমরা কেউ যদি হভার করে, দেন এই ক্লাসের মধ্যে আমরা চেঞ্জ আনবো, পরিবর্তন আনবো। তো ক্লাসের মধ্যে পরিবর্তন আনলে এই ক্লাসে কি আমরা ভিজিবিলিটি হিডেন করে দিছি না, ভিজিবিলিটিকে কী করে দিই, ভিজিবিলিটিকে ভিজিবল করে দিই। এখন কিন্তু বাবাজি চলে আসার কথা, আসে না তো, হ্যাঁ, আবার কি হলো, আসে না কেন, হ্যাঁ সেভ করছি, আচ্ছা সেভ করছি, তারপরে আসতেছে না, কারণ কি, কারণ এখানে সম্ভবত HTML এর কোনো কারণ আছে, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, দুজন ভাই বোন তো অর্ডার করলে কাম হবে না, ভাইকে অর্ডার করলে কাজ হবে না, প্যারেন্টসকে অর্ডার করতে হবে, এটাকে একটু ক্লোজ করে দিতে হবে। এই যে ভাইটা আছে না, এই ভাইটাকে এই প্রোডাক্টের ভিতরে ঢুকাই দিতে হবে, মানে LI এর ভিতরে আবার UL-কে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রোডাক্টও থাকলো প্লাস এটাও থাকলো। এখন যদি সেভ দেই, এখন আসতেছে, ঠিক আছে, আসতেছে, কিন্তু হ্যাঁ প্রোডাক্টকে গায়েব করে বানাইছে, তাহলে তো হবে না, আসতেছে কিন্তু এখন, ঠিক আছে, এত কিন্তু গায়েব ছিল, এটাতে এখন হওয়ার করলে আসতেছে, এখন আসতেছে, ঠিক আছে, কিন্তু আসলে তো কাজ হবে না, তার যে পজিশনটা আছে সেটাকে অ্যাবসোলিউট করে দেই। এখন দিয়ে অ্যাবসোলিউট পজিশন করলে তার সে কোথায় থাকে, ওইখানেই থাকে, তাকে একটু নিচে নামায় দিই, বুঝছেন, তার একটু আমরা নিচে, কোথায় যায়, তাকে টপে থেকে আমি কিছু মার্জিন দিই, ধরেন 30 পিক্সেল, ঠিক আছে,
টপে থেকে আমি কিছু মার্জিন দিই, আরও দিলে 30 দিলে হবে না, আরও মিনিমাম 30 দিতে হবে। যারে ভাগ বেটা পছন্দ করে আমরা 60 পিক্সেল করে। এই যে এখন যাতে আসতেছে কয় বেশি 60 পিক্সেল করে একটু বেশি হয়ে যায় না? মোটামুটি আবার চেঞ্জ করবো। 50-এর মধ্যে রাখলে হবে। হ্যাঁ 50-50 নিচে রাখলে হবে। 55 করতে 55 বা 50 করে দেবো। হ্যাঁ এখন দেখেন আমরা যেটা চাচ্ছিলাম, আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখন কিন্তু আবার এখানে আসা যাচ্ছে না, এটা আরেক প্রবলেম। এটা অ্যাক্টিভ করা দরকার ছিল, অ্যাক্টিভ করলে এটা হতো, অ্যাক্টিভ করলে দরকার ছিল, ওভার না দিয়ে অ্যাক্টিভ করা দরকার ছিল। আমি অ্যাক্টিভ করি তাহলে কি আর এটা উপরে হোভারে একটু শো করে দিন। আবার সাথে সাথে চলে যাচ্ছে, আসতেছে ঠিক আছে, কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে জানেন? ভিজিবিলিটিটা কোলাপস করে দিই তো কি অবস্থা। আচ্ছা এটাকে আমরা ব্লক করে দিত, ব্লক করে দিই, ডিসপ্লেটাকে ব্লক করে দিত। ভিজিবিলিটি হার্ড ঠিক আছে, কিন্তু আমি ডিসপ্লেকে ব্লক করে দিই, ব্লক করে দিলে এটা আমার শো করবে। আসতেছে না, অর্থাৎ এটা আসতেছে না, এটার অবস্থা টাইট। আমরা যদি পজিশন হিডেন না করে আমরা যদি এখানে ডিসপ্লেকে নন করে দিই, না করে দিই, আবার হবার মানে সে তার জায়গায় থাকতেছে না, সেই জায়গা থেকে চলে যাচ্ছে। এখন আমরা মানে সে তার জায়গা থেকে চলে যাচ্ছে, হ্যাঁ নামালে এসে চলে যাচ্ছে। আহা আহা আহারে আহারে, এখন এটাকে কেমনে রাখবো, কিভাবে রাখিব তোমাকে, এটা তো কোনো উপায় নাই। মানে অনেক চেষ্টা করলাম তো, এখন একটু ফেলই মারলাম, মনে করেন ফেল মারছি এখন। না 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 না, আমাদের ChatGPT বাবা থাকতে চিন্তা কিসে, যার কেউ নেই তার কি আছে। মানে আপনি যখন পারবেন না তখন যাবেন, আর আপনি কি পারবেন না এটাকে আপনি বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি ChatGPT থেকে কি নিবেন, ওটাতে কি নিব আমি জানি না। আরে ChatGPT আপনি দেখাবে না, আচ্ছা আমি এই আইটেমগুলো জানা আছে, আমি এখানে ChatGPT কে লিখে দিচ্ছি, আপনাদের দেখা যাচ্ছে না অবশ্য, দেখা যাচ্ছে না। আমি কয়েকটা বেশি 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 কিছু দিব না আর কি, আমি কয়েকটা জিনিসই দিব, বেশি করে দিব লাইক শট দিয়ে স্ক্রিনশট করে দিলেন না, লাইক শট আমরা এইভাবে দিয়ে থাকি। দিয়ে বলবো যে ভাই কি করা যায়, হোভার করার পরে আমি বাংলা লিখতে পারি না, পরে কেন চলে যায়, থাকতেছে না। আচ্ছা
আমি কি লিখছিলাম? নিউ চ্যাট। আপনার সমস্যা হচ্ছে প্রোডাক্ট হোভার ক্যাটাগরি, যখন হোভার করেন তখন ঠিক মতো দেখায়, কিন্তু মাউস ক্যাটাগরি গেলেই সেটা আবার গায়েব হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে হোভার কেবল মাত্র প্রোডাক্ট আইটেম কাজ করছে, ক্যাটাগরি আইটেম উপরে গেলে প্রোডাক্টকে মাউস সরে যায়, এই ডিসপ্লে নান হয়ে যায়। এটা ঠিক করতে হলে প্রোডাক্ট এবং তার ভিতরের ইউআইএল ক্যাটাগরি আইটেম দুইটা মিলিয়ে হোভার কন্ডিশন রাখতে হবে, যেন মাউস ক্যাটাগরি আইটেমে গেলে তাও দেখতে থাকে। সেইটি কী হবে? প্রোডাক্টের হোভার, প্রোডাক্টের হোভার যদি হয় এবং প্রোডাক্টের হোভারের ক্যাটাগরি আইটেমও যদি হয়, প্রোডাক্টের হোভারের ক্যাটাগরি আইটেম যদি হোভার হয়, তারপর ডিসপ্লে করতে হবে। মানে এটি কভার করে খুব মিস করবো কে ভাই, আমরা কি খুব মিষ্টির লোক থাকি? চ্যাট জিপিটি থেকে বুঝে বুঝে নিতে হবে, এই যোগ্যতা থাকতে হবে। এই চাইছে আমাকে কি প্রোডাক্টে হোভার হলে হবে, একটা হলো প্রোডাক্টে হোভার হবে, আর একটা প্রোডাক্টে হোভার হইলে ক্যাটাগরি আইটেমের এই কাহিনী হবে, আবার কি প্রোডাক্টে হোভার হলে ক্যাটাগরি হোভার হবে। ওরে বাবা, আমরা লিখি একটু এরকম ক্যাপাইতে জীবনে পড়ি নাই। এটা কোনো সিস্টেম না, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল সিস্টেম না। এভাবে আমরা যেভাবে আমরা করতেছি, তবে আমরা নিজে নিজে করতেছি, ভেঙে ভেঙে করতেছি। আইটেমস দুইটা নিলাম, তিনটা নিলাম। প্রোডাক্ট হোভার, দেন ক্যাটাগরি আইটেমস, এই কতগুলা দেওয়ার পরে এটাকে আমরা রেড করবো। দেখি ভাই, এখন যদি কাম না করো তোর খবর আছে। প্রোডাক্ট হোভার দিলাম, প্রোডাক্ট হোভার ক্যাটাগরি আইটেমস, তারপর প্রোডাক্ট ক্যাটাগরি আইটেমস হোভার। এটা প্রোডাক্ট শুধু হবে, প্রোডাক্ট হোভার হবে না। আরে বাবা, কোথায় যেন আইছিল শোনাছেন? কাজ করতেছি, এখন কাজ করতেছি। একটু মার্জিন দিয়ে দিই, টপে আমরা 40 পিক্সেল বা 30 পিক্সেল। ও বুঝছি, এখন আসতেছে। মানে সমস্যা হচ্ছে আমরা যেভাবে করতেছিলাম ওইভাবে হইতো, কিন্তু আমরা মাউসটা নেওয়ার পরে নিচে আসার পথেই এটা কি হারিয়ে যায়, নিচে আসার পথে এরা হারিয়ে যায়, নিচে আসার পথে এরা মানে হয়ে যায় না, মাউসটা আলাদা জায়গায় চলে যায়, হোভারটা ডিম হয়ে যায়। এই কারণে হচ্ছে না, আমরা যে আগের অবস্থানে রাখি, আমরা তো আর আমরা আগের অবস্থানে রাখি, যদি আগের অবস্থানে রাখি তারপরে হবে। আমরা যে আগের অবস্থায় থাকি, আমরা যেভাবে করতেছিলাম, একটিভ না দিয়ে হোভার দিই, বাট আমরা একটু উপরে উঠাই দেবো, 30 পিক্সেল করে দিই, আমরা একটু উপরে উঠাই দিই এটাকে, মানে এটার সাথে এটা যদি কাছাকাছি সম্পর্ক থাকে, মানে ওইটা থেকে আলাদা হয়ে গেলে আমি কিন্তু গ্যাপটা একটু বেশি থাকলে মাউস কিন্তু চলে যায়, সেরে যায়। অর্থাৎ গ্যাপটাকে রাখা যাবে না, গ্যাপটাকে আমরা এরকম কাছাকাছি দিতে হবে। যেমন এটা হোভার করলে যেই কালার আসবে
এটা কালার যদি সেম হয় তাহলে আর কি মিলবে, ম্যাচিং হবে। যেমন আমরা এটাকে 430 না দিয়ে 40 না দিয়ে 40 দেই, অ্যান্ড এটাকে আমরা যে রেড করছিলাম না, রেড কালার না করে আমরা এটা লাইট করে দেবেন। লাইট দিয়ে দেবো। 101টা সমাধান, ঠিক আছে? দেখুন এখানে আমরা যাই, ট্রান্সকমে যাই, এটা তো অ্যাক্টিভ, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, কারণ এটা ক্লিক করার কারণে পরে একটা কাজ হচ্ছে শুধু একটু না ভাই, এটা পুরো সেকেন্ড জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট করা, কিন্তু আমরা চাচ্ছি HTML CSS দিয়ে এটা করার জন্য। আচ্ছা, এখন যদি চাই যে আমরা আমাদের যদি এরকম হয় যে এরকম সাব মেনু করতে, এখানে ক্লিক করে এখানে ওভার করলে আরেকটা ডান পাশে ওপেন হবে, এটা কিন্তু আমরা করতে পারি। এটা এটা করবো, এমনি যে কাহিনী করছি, না না এত সহজে ফেল মারলে হবে? এত হতাশ হলে হবে ভাই বলেন? না না, হতাশ তো হবে না। কোডিং করলে এরর আসবেই, যেমন সহজ হয়ে যাবে। এই যে বাজে বাজে মানুষ কিন্তু শিখে, মানুষ কিন্তু বেজে বেজে শিখে, মানুষ কিন্তু ফ্লুয়েন্টলি গেলে কেউ শিখতে পারে না। যে যেরকম বাজবে, যে যেরকম ধাক্কা খাবে, যে যেরকম শেখা খাবে দুনিয়াতে, সে তত ভালো শিখবে। আর আপনি যদি আটকে না যান, আপনি শিখতে পারবেন না। ওই জন্য তো বেশি বেশি করে আটকে দিয়েছি, বেশি বেশি শিখা হবে। না, আমি এগুলো কাজ অনেকদিন ধরে করি না। এই শোনেন, এখন আমরা ওটাও করবো, বেশি কথা কবে না, ওটাও করবো। জানেন টিভি এবি, এটাতে ক্লিক করলে এখানে একটা আরেকটা ওপেন হবে, এটা আমরা চাচ্ছি। টিভি এবি এখানে মাউসটা নেওয়ার পরে, যেমন এখানে টিভি এবিতে মাউস নেওয়ার পরে এখানে আরেকটা চলে আসে, এটাতে নেওয়ার পরে আরেকটা চলে আসে, ঠিক না? বিভিন্ন কাহিনী এটা আমরা করতে পারবো। সে কারণে এই যে বাটনগুলো এগুলো কিন্তু আমরা দিতে পারি। এটার জন্য আমরা টিভি এবির জন্য দিয়ে রাখি, মনে করেন টিভি এবির মধ্যে টেলিভিশন দিয়ে রাখি, এটা আরেক বাকিগুলো কিন্তু দেওয়ার দরকার নাই। তো টিভি এবির ভিতরে আমরা যেটা দিয়ে রাখি, আমরা টিভি এবির ভিতরে এটা দিই, টিভি এবি এটার ভিতরে আমরা এটা এটাকে আমরা করতে হবে, এটাকে আমাদের দিতে হয়, আমাদেরকে আর একটা নিতে হবে, ভিতরে একটা কিছু নিতে হবে। আচ্ছা, আপাতত এভাবে দিয়ে রাখি, তো শেষে না দিলে ওটা আমরা পারবো। ফ্লেক্স করে দিলেই হবে, ফ্লেক্স করে দিয়ে ডানে বামে দিলেই হবে, অথবা নাই দিলাম, এটা ভালো লাগতেছে না। আচ্ছা, টিভি এবির উপরে ব্যবহার করলে আরেকটা কাহিনী হবে, তখন কি হবে? এখানে আরেকটা ইউএল নিতে হবে, এখানে আরেকটা ইউএল নিয়ে, হ্যাঁ স্যার ছুটি নেই, অন্য কোনো কাম করতে হবে, অর্ধেকই চলে গেছে। এখন আমি কেমনে ছুটি দিই? 3-4 জন ছুটি গেছে, আসে পরে মানে কাজ আছে। কতক্ষণ পরে আসবেন? আমি শিওর বলে পারছি না, ব্যাংকে যেতে হবে। ব্যাংকে তো আমার যাওয়া লাগছে, আপনি তো ব্যাংক ধরতে পারবেন না। এখন তো ব্যাংক ধরতে পারবো না, 8 হয়ে গেছে। দাদু ফোন দিয়েছিলাম, সত্যি কথা মিথ্যা তো আর বলি না। আমারও মনে হচ্ছে। আজকেই শুধু, আর কাউকে দিব না। আমার তো পরীক্ষা, কালকে ছুটি নেবে। আচ্ছা, এলআইয়ের ভিতরে কি থাকবে? এলআইয়ের ভিতরে মনে করেন কি থাকবে? ভাই রেফারেন্সের গুলো ঢুকাই দেন সবগুলোই, অত কষ্ট করে দরকার নেই, কনসেপ্ট বুঝতে পারলে হয়েছে। ওটা কপি করে নিই, নিয়ে ওখানে বসাই দেন। ঠিক ঠিক ঠিক, ভিতরের জিনিসটাতে কি রাখেন দেখেন, ওটা তো বড় হয়ে গেল। আমরা যখন শিখি তখন ইতিহাস কত কিছু কি শিখি। এখানে দেখেন এই কাহিনী করছে কি, আবার কি হ্যাঁ, ये क्या हुआ? ये क्या हो गया? ভাই এটা খুঁটি নিয়ে এসে ধোকা দিয়ে রাখেন। আমরা করবো না, আমরা পারি না। ভাই একদম পিড়ানো দরকার, এই বারবার করতেছে ওই জায়গা থেকে। না, করবো, অবশ্যই করবো, আজকে করবো, করবো। এই আবার চলে যায় কেন? ভয় পাইছি নাকি আবার? না না, কোডে কোনো কন্ডিশন শুকিয়ে গেল।
ঠিক আছে স্যার বেশি একটু দূরত্ব বেশি পেলে লোক দেয় ঠিক আছে এভাবে করেন তো আপনারা এটা করতে পারবেন তো নাকি হুম ব্যানারটা হবে ভাই গ্যাপ বেশি হলে আচ্ছা যাই গ্যাপ বেশি হলে সমস্যা হবে কন্টিনিউসলি দিয়ে রাখতে এটার মা বাপ কি আছে দেখবো কালকে মাথাটা আওড়ায় গেছে আচ্ছা যাই হোক আমি বলছি কিন্তু সবচেয়ে কঠিন হবে এই জিনিসটা ভিতরে তিনজন সাজানো আরো হয়েছে এখন এই যে আপনারা যদি স্লাইডার চান তাহলে ভাই সম্ভব না এটাও জাভাস্ক্রিপ্ট লাগবে আর আপনাকে যদি একটা ব্যানার দেখা দিই তাহলে সম্ভব ভাই সমস্যা নেই এই ফ্রেম দিয়ে এটা কাজ সারিয়ে নেওয়া যাবে এই ইমেজ দিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করি ওপেন ইমেজ এন্ড নিউ ট্যাব ইমেজটাকে আমি ডাউনলোড করি এগুলো তো ওই পিক্সেল থাকে না হবে না থাকেন আর সবাই দৌড়ে আছে কি 20 মিনিট মূলত 30 মিনিট 4:30 যাওয়ার কথা আপনি বসেন আর যান না তো এখন এমনি ঝামেলা আছে এতগুলো স্টুডেন্ট ফাঁকা হয়ে গেলে বলবো আপনি টিচার কিসের টিচার হয়েছেন এতগুলো স্টুডেন্ট আপনার বেতন আটকে দিবা চাকরি নাই হয়ে যাবে হ্যাঁ বসেন এগুলো সব কথা রেকর্ড হচ্ছে এবং ভিডিও হচ্ছে জানেন খবর আপনি এগুলো ভিডিও দেওয়া হয়ে যাবে না কে হবে কোনো স্যারের সাথে কথা বলে খাবো না এখানে বসেন আপনি চারটে পরে দেখা যাবে আচ্ছা ব্যানারটা করি ওই টাইমটা তো ইয়ে দিয়ে দেয় না এটা তো কি লাগে এটা দেখি এটা কাহিনী কি আছে এটা কাহিনী দেখি এখানে যাই এখানে মার্কিউ নামে একটা অপশন আছে মার্কিউ এটা এই এখানে একটা ই আছে এখানে সম্ভবত লিংক দিয়ে আছে এটা হচ্ছে একটা সম্ভবত উইজেট এটা অবশ্যই একটা জাভাস্ক্রিপ্ট উইজেট এই উইজেটটা নিয়ে কাজ করছি ওয়েলকাম টু ট্রান্সকম ডিজিটাল আর সাপোর্ট এক্সপার্ট না এটা জাভাস্ক্রিপ্ট একটা উইজেট নিচ্ছে তারা উইজেট নিয়ে কাজ করছে অথবা মার্কিউ করে দিলে সম্ভবত একটা এক্সট্রা স্লাইড হয় মার্কু না এটা হচ্ছে মার্কিউটা কি একটা ওই সেম মানে এটাকে টেস্টটা কি মানে স্ক্রল করে বাট এটা এখন রিকমেন্ডেড না এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করে অনেকে তাছাড়া কিন্তু চলবে এটা হ্যাঁ আমি একটা করি তো মার্কিউ টেস্ট করি মার্কিউ করার জন্য আমাদের কিন্তু থেকে চলে আসতে হবে ন্যাবের কাজ কিন্তু মোটামুটি শেষ আমরা ন্যাব থেকে বিদায় নিব আমার সেকশনে চলে আসবো সেকশনে চলে আসলে আমরা একটা সেকশন দেই সেকশনের নাম হবে এটা ডিপ নিয়ে আমরা ডিপের নাম হবে ডিপের ক্লাস নেম দিব আমরা স্ক্রলিং টেক্সট যার ভিতরে আমরা মার্কুই
এটা একটা নেব। বিহেভিয়ার হচ্ছে আপনার হরিজন্টাল নাকি বিহেভিয়ার স্ক্রল। বিহেভিয়ার যা আছে থাক, কিন্তু ডাইরেকশনটা আমরা কি করে দেবো? হরিজন্টাল। হরিজন্টাল এখানে দেবো হ্যালো ওয়ার্ল্ড। এই যে আসতেছে বাবা জি। ভাই এটা এরকম হলে তো ওই যে ইমেজও ইয়ে করা যাবে তো, যদি এক্সট্রা করে ইমেজও করা যাবে। আচ্ছা স্ক্রল টেক্সট, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি, কই কালারটা কি? গ্রে কালার। গ্রেটাকে একটু লাইট করে দিই। গ্রেটাকে একটু লাইট করে দিই। অ্যান্ড এটা হচ্ছে কি লেখা আছে দেখি। প্যাডিং দিয়ে দিই। এই যে আসতেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটার একটা সিস্টেম আছে, এটা হচ্ছে আপনি দেখেন যে কোনো ই কমার্সে কিন্তু এই যেটা আরেকটা বিষয় আছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা স্ক্রল বার। এই যে এটা যে আমরা করতেছি দেখেন উপরেটা কিন্তু রয়ে যাচ্ছে আর নিচেরগুলো কিন্তু স্ক্রল হচ্ছে। দেন আরেকটা হচ্ছে যে এই যে মানে উপরে হেডিংটা, হেডিং বাদে যে নিচের যে অপশনগুলো এগুলো কিন্তু ডানে বামে কিন্তু অনেক জায়গা, ডানে বামে জায়গা। এবং এটাই সকল ওয়েবসাইটের নিয়ম, ডানে বামে একটা মার্জিন থাকে অটোমেটিক। এটা এই কারণে সেকশনের মার্জিন দিতে হবে আমাকে, আমাদের সেকশন যে নিতে হবে এটা আমরা সেকশনের আন্ডারে না, আমরা সেকশনটাকে ক্লাস দিব যে আমাদের হোম সেকশন। হোম সেকশন, এই হোম সেকশনের ভিতরে আমরা কি করব জানেন? হোম সেকশনের যে ক্লাসটা আছে এখানে আমরা কার কার মনোযোগ নাই ক্লাসে? ভাই ইমেজ দিলে ইমেজও তো পাবে। আচ্ছা ইমেজ লুক। হোম সেকশনের আমরা প্যাডিংটা আছে না, প্যাডিংটাকে প্যাডিং লেফট অ্যান্ড রাইট অথবা মার্জিন লেফট অ্যান্ড রাইটটাকে একটা নির্দিষ্ট করে দেব। মার্জিন ধরেন লেফট হচ্ছে 100 পিক্সেল বা 150 পিক্সেল, আর মার্জিন রাইট হচ্ছে রাইট হচ্ছে 150 পিক্সেল। তাহলে দুই পাশে চেপে আসবে, এই যে এখন অর্ধেক অর্ধেক আসছে। জিনিসটা কিন্তু এভাবেই থাকে। বা 150 বা জায়গায় 200 করে দিলাম আমরা, 200 না 180 করে দিই। এখন সমস্ত ওয়েবসাইটে কিন্তু ওই যে আমরা এই কারণে সেকশনকে আলাদা করছি। উপরে হেডিংটা কিন্তু সবসময় আপনার ফুল স্ক্রিন থাকে, কিন্তু বাট প্রোডাক্ট এবং অন্যান্য বিষয়গুলো কি এবং ফুটারটাও কিন্তু সেম ফুল স্ক্রিন থাকে, কিন্তু এটা ফুল স্ক্রিন থাকে না। আচ্ছা এইটুকু করেন তো সবাই। ওকে ভিডিও লাগবে।